টাপ ক্লিনটা করার জন্য কি করতে হবে? যদি পাওয়ার অফ থাকে পাওয়ারটা অন করবেন। এরপরে এই যে এখানে সেট বাটন দেখা যাচ্ছে, তার নিচে একটা স্টার দেখা যাচ্ছে, নিচে লেখা টাপ ক্লিন। তো এই টাপ ক্লিন অপশনটাকে এভাবে 3 সেকেন্ড প্রেস করে রাখতে হবে। এইভাবে এভাবে রাখার পরে সিএইচ চলে আসবে এবং এখানে হচ্ছে যে একটা টাবের একটা সিম্বল চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে টাবের একটা সিম্বল চলে আসছে। এখন এটা কিন্তু সিএইচ দেখাচ্ছে, কিন্তু মেশিনটা কিন্তু আমি স্টার্ট করিনি এখনো। যখনই আমি স্টার্ট করব এটা কিন্তু দেখবেন যে শুরু হয়ে যাবে। এই যে যখন এই মেশিনটা স্টার্ট করলাম এদিক দিয়ে পানি আসবে এবং এটা হচ্ছে যে এটা ব্লিঙ্কিং করতে থাকবে, অল টাইম ব্লিঙ্কিং করবে যতক্ষণ এটা কাজ কমপ্লিট না হবে। এবং এটা টাপ ক্লিন হতে প্রায় 1 ঘন্টার উপরে লেগে যায়। আবার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পানির সেট কম থাকলে 2 ঘন্টাও চলে যায়, 3 ঘন্টাও চলে যায়। তো আপনাদের এক্ষেত্রে কি করতে হবে, যদি 2-3 ঘন্টা চলে যায় এবং মেশিন থেকে পানি বের না হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মেশিনটাকে স্টপ করবেন। স্টপ করার পরে আবার এই প্রোগ্রামে চলে আসবেন। এই প্রোগ্রামে আসার পরে এই যে একটা স্পিন বাটন দেখতে পাচ্ছেন, এই স্পিন বাটনে এসে স্যার মনে ফোন দিয়েছে এটা কাটি। এই যে এখানে হচ্ছে স্পিন বাটন আছে, এই স্পিন বাটনে আসবেন। স্পিন বাটন আসার পরে আবার এখানে স্টার্ট দিয়ে দিবেন। তো স্টার্ট দিলে কি হবে, স্পিন বাটন দেওয়ার পরে ভেতরে যে পানিগুলো জমা থাকবে এই পর্যন্ত প্রায় হচ্ছে এটা অনেকটুকু পানি নেবে, ড্রামটা ভর্তি হয়ে যাবে। এরপরে হচ্ছে স্পিন দেওয়ার পরে ড্রামটা ঘোরা শুরু করবে। যত পানি থাকবে আপনার ড্রাম তো এটা ভর্তি থাকবে, তো এই ড্রামের পানিগুলো কি করবে, এই ড্রেন লাইন দিয়ে সম্পূর্ণ বের হয়ে যাবে। এই হচ্ছে তার কাজ। আর যদি আপনারা টাপ ক্লিন না করতে চান, এটা হচ্ছে অনেক সময়ের ব্যাপার স্যাপার, যদি নাও করতে চান কোনো সমস্যা নেই। আপনারা কুইক প্রোগ্রামে হচ্ছে যে 250 ml হচ্ছে হোয়াইট ভিনেগার, আর 150 গ্রাম বেকিং সোডা, আর 1 কাপ হচ্ছে লেবুর রস একবারে দিবেন না, 5 মিনিট 2 মিনিট 3 মিনিট পর পর এগুলো দিয়ে আপনারা কুইকে ওয়াশ করতে পারেন। তাহলে দেখা যাবে যে আপনাদের ড্রামে যে ময়লা থাকে ইনার এবং আউটার টাবে সেগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনারা চাইলে যদি বেশি পানি দিয়ে ওয়াশ করতে চান কোনো সমস্যা নেই, এখানে সোক প্রোগ্রাম আছে। এই সোক প্রোগ্রামে দিয়ে সোক সোক প্রোগ্রামে দিলে পানিটা লেভেলটা বেশি নেবে, বেশি নেবে। আচ্ছা, শোক প্রোগ্রাম আনার জন্য এখানে অপশন হচ্ছে আরেকটা। এইভাবে যখন দিবেন এখানে প্রসেস বাটন আসবে। প্রসেস বাটন আসার পরে এখানে দেখা যায় P1, P1 মানে হচ্ছে ওয়াটার লেভেল। এরপরে P2 মানে হচ্ছে শোকে আসার পরে এখানে সেট বাটনে চাপ দিবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে আবার আমি দেখাচ্ছি, এভাবে বন্ধ করলেন, বন্ধ করার পর প্রসেস, এটা হচ্ছে অটো, এটা হচ্ছে ম্যানুয়াল। তো যখন আপনি প্রসেসে চাপ দিবেন এখানে দেখেন P1 লেখা আছে, যেখানে P1, এখানে P1 P2 P3 P4 P5 এখানে দেওয়া আছে। তো যখন আমি প্রসেসে চাপ দিব তখন এগুলো আমার অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে এখানে ওয়াটার লেভেল 6 দেখাচ্ছে, 6 লিটার। এখন আমার কি করতে হবে, শোকে দিতে হবে। তাহলে P2 দেওয়ার পরে সেটে চাপ দিতে হবে। এখানে হচ্ছে আমি 10 লিটার পানি অতিরিক্ত এখানে দিতে পারবো। ঠিক আছে, এভাবে আমি কিন্তু লিটার বাড়বে এবং টাইমও বাড়বে। এভাবে আপনারা দিয়ে এরপর হচ্ছে মেশিনটাকে স্টার্ট দিয়ে দিবেন। তখন হচ্ছে ড্রামে বেশি পানি নেবে এবং হচ্ছে আপনাদের যে টাপ ক্লিনটা দরকার ছিল এখানে অনেক সময় নেয়, সেটা দরকার নাই। আপনারা এই নর্মাল মোডেই আপনারা হচ্ছে ভিনেগার, বেকিং সোডা এবং হচ্ছে যে 1 কাপ লেবু রস দিয়ে ড্রামটাকে পুরোটা ক্লিন করতে পারেন। এবং হচ্ছে যদি কোনো ব্যাকটেরিয়া দুর্গন্ধ থাকে সেগুলো কিন্তু একবারে কিল হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। হোয়াইট ভিনেগার আর হচ্ছে বেকিং সোডা, হোয়াইট ভিনেগার, বেকিং সোডা, লেবুর রস, এই কয়টা দিয়ে আপনারা হচ্ছে যে ওয়াশ করতে পারবেন। এখন হচ্ছে স্পিনে দিয়ে দিচ্ছি, যে ভিতর পানিগুলো রয়েছে জমা সেগুলো এখন বেরিয়ে যাবে। আচ্ছা, আরো 2 বার আমি ওয়াশ করার জন্য